হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো আরই সিনেমাটা, সেটার একটা ট্রেলার ড্রপ করা হয়েছে। এই সিনেমাটি ইয়াশ দাশগুপ্ত, নুসরাত জাহান এবং মৌসুমী চ্যাটার্জির আপকামিং সিনেমা। তো ট্রেলারটা আমার কেমন লাগলো? তো দেখুন, ট্রেলারটা আমার পার্সোনালিতে বেশ ভালো লেগেছে, বেশ ছিমছাম, যথেষ্ট ভালো রুচিশীল একটা ট্রেলার। এবার কিছু লোক আছে না বুঝে এই কমার্শিয়াল সিনেমা হচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, ফ্যামিলি ড্রামা হচ্ছে, সিরিয়াল, এইসব হ্যাজ নামাবে। অনেস্টলি স্পিকিং, ট্রেলারটা যথেষ্ট ভালো একটা ট্রেলার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রেলারটা শুরুতে একটা বেশ ফান পেপি একটা ওয়েতে শুরু হচ্ছে, যে মৌসুমী চ্যাটার্জি তার ছেলের সাথে মানে দাশগুপ্তের সাথে আর কি খুনসুটি করছেন। তাদের মা ছেলের মধ্যে আমরা একটা কমেডি ব্যান্টার দেখতে পাচ্ছি, এবং তারপরে ইয়াশ দাশগুপ্ত জীবনে নুসরাত জাহান আসছে এবং তার সাথে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে। এবং আস্তে আস্তে যখন ট্রেলারটা এগাচ্ছে, আমরা কিন্তু ট্রেলারটা একটা ডার্ক টার্ন নিতে দেখতে পাচ্ছি, যে মৌসুমী চ্যাটার্জির কিন্তু ডিমেনশিয়া আছে। এবার ডিমেনশিয়া খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। মানুষের আস্তে আস্তে তাদের মেমোরি হারাতে শুরু করে, মানুষ নিজেদের চেনা পরিচিতদেরও মুখ ভুলে যায়। তো খুবই ডিফিকাল্ট একটা জিনিস, তো সেটা নিয়ে ডিল করছে। এবং তার সাথে সাথে একটা মাসি টাচও কিন্তু রাখা হয়েছে, একটা ভিলেনের অ্যাঙ্গেল রাখা হয়েছে। আমার যতটুকু মনে হলো যে কোনো হয়তো ল্যান্ড মাফিয়া বা প্রমোটার বা এই জাতীয় তারা বাড়ি দখল করার চেষ্টা করছে। তো সিনেমার মধ্যে কিন্তু কিছুটা অ্যাকশনও থাকতে চলেছে। ইভেন আমরা একটা আইটেম সঙ্গেরও ঝলক পেলাম শ্রাবন্তী চ্যাটার্জির আর কি থ্রুতে। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে, এবং ট্রেলারটার অনেকগুলো কিন্তু দিক আছে। প্রথমত, এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা গল্প, এবং কোর যে গল্পটা সেটা নেওয়া হচ্ছে স্যার অ্যান্থনি হপকিন্স এর। বছর 2-3 আগে একটা সিনেমা এসেছিল দ্য ফাদার বলে, ওটাও একই গল্প ছিল, যে বাবা মানে স্যার অ্যান্থনি হপকিন্স আর কি ডিমেনশিয়াতে ডিল করছে, এবং তার যে মেয়ে অলিভিয়া কোলম্যান, শি ইজ ট্রাইং টু ন্যাভিগেট দ্যাট, এবং তার বাবাকে যতটা পারছে আর কি সুস্থ রাখার চেষ্টা করছে, যেখানে তার বাবা সবকিছু তার মেমোরি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো কোর গল্পটা ওখান থেকে নেওয়া। স্যার অ্যান্থনি হপকিন্স এর সেকেন্ড অস্কার ছিল আফটার সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, যেটা আই থিঙ্ক 1993 কি 1994-এ তিনি পেয়েছিলেন। তো যাই হোক, ভালো লাগছে দেখে। মৌসুমী চ্যাটার্জির একটা কামব্যাক হচ্ছে। তিনি অবভিয়াসলি একজন আইকনিক অ্যাক্ট্রেস, এবং বাঙালির অবভিয়াসলি একটা গর্বের জায়গা। আমি ছোটবেলায় মৌসুমী চ্যাটার্জির একটা সিনেমা তো মানে ওগবধূ সুন্দরী, যেটা উত্তম কুমারের শেষ সিনেমা, তো সেটা কতবার দেখেছিলাম আমার তো কোনো হিসেব নেই। এবং তার পাশাপাশি রঞ্জিত মল্লিকের একটা সিনেমা আছে বিধিলিপি বলে, রঞ্জিত মল্লিক মৌসুমী চ্যাটার্জি, সেটাও অনেকবার দেখেছিলাম। তো খুবই ভালো লাগছে দেখে। ইটস অলওয়েজ গুড টু সি দিস পিপল ব্যাক অন স্ক্রিন এগেন, কারণ এই মানুষগুলোর তো বয়স অনেক। এটা আমি রাখি গুলজারের ক্ষেত্রেও বলছিলাম, এই মানুষগুলোর তো বয়স অনেক, তো আমরা জানি না এই মানুষগুলোর থেকে আমরা কতগুলো সিনেমা আর পাবো। তো ইটস অলওয়েজ গুড টু সি দেম অন স্ক্রিন, এবং বাকিদেরকেও কিন্তু ভালো লাগছে। এবং ওভারঅল যে সিনেমাটা, একটা ছিমছাম ব্যাপার কিন্তু আছে, একটা রুচিশীল ব্যাপার কিন্তু আছে। আমরা প্রথম দিকে কিছুটা কমেডিও দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি তারপরে সেটা একটু সিরিয়াস একটা সাইকোলজিক্যাল ড্রামা জোনে ঢুকছে, যে ডিমেনশিয়ার ব্যাপারটায়। আবার তার মধ্যে কিন্তু একটা কমার্শিয়াল টাচও রাখা হয়েছে, যে সম্ভবত কোনো ল্যান্ড গ্র্যাবিং বা কোনো প্রমোটার তাদের গুন্ডা পাঠাচ্ছে, অ্যাকশনেরও একটা ব্যাপার আছে। তো তারা কিন্তু সবকিছু আর কি বুঝে শুনে আর কি করেছে। আইটেম সংটা আমার অনেস্টলি একটু আউট অফ প্লেস লাগলো, ওটা একটা ঝলকই আছে, ওটা আমার আউট অফ প্লেস লাগলো। এবং একটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা সিনেমায় আইটেম সং হয়তো দর্শককে রিপেলও করে দিতে পারে, দর্শক পুল করার বদলে। সত্যি দেখা যাক কিভাবে আইটেম সংটাকে ট্রিট করা হয়। তো ওইটা বাদ দিয়ে আমার কিন্তু ওভারঅল ট্রেলারটা বেশ ভালো লেগেছে। দেখুন, আমি ইয়াশ দাশগুপ্তের অনেস্টলি স্পিকিং জীবনে একটা সিনেমা পুরো দেখেছি, সেটা হচ্ছে যেটাতে ওই প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন ছিলেন, আই থিঙ্ক ওয়ান বোধ হয় নাম। এবং তার আগের সিনেমাটাও যেটা ছিল ওই মেন্টাল, আই থিঙ্ক নাম, তখন আমি সবে সবে চ্যানেল খুলেছি। ওটাও আমি দেখিনি। ওটার একটা গান খুব ভালো লেগেছিল, আমার বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া বলে, বাট ওই সিনেমাটাও আমি দেখিনি। তো আই ডো নট হ্যাভ আ স্ট্রং ওপিনিয়ন অন নুসরাত জাহান অর ইয়াশ দাশগুপ্ত, বাট মৌসুমী চ্যাটার্জির কামব্যাক হচ্ছে, যেটা খুবই পজিটিভ একটা জিনিস। এবং স্পেসিফিক্যালি স্পিকিং, এই ট্রেলারটা কিন্তু যথেষ্ট ভালো একটা ট্রেলার হয়েছে ওভারঅল। এবার দেখা যাক সিনেমাটা কিরকম হয়। তো আপনারা ট্রেলারটা গিয়ে দেখুন, আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।